নতুন স্বাধীনতাটা যে অর্জন করেছি এটাকে তো রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে আসলে অনেক জায়গাগুলোতে একটু নজর দিয়ে একটু সেন্সিটিভভাবে হ্যান্ডেল করতে হবে। 52 একটা অভ্যুত্থান ছিল যেটা ছাত্র দিয়েই শুরু হয়েছিল ভাষার জন্য। ছাত্ররাই প্রথম এগিয়ে এসেছিল। 24-এরটাও ছাত্র দিয়েই শুরু হয়েছিল। 71-এর যেই যুদ্ধটা আমাদের সেটার শুরুটা কিন্তু 71-এ হয়নি, সেটা শুরুটা আরও অনেক আগে থেকে হয়েছে। তারও অনেক ইতিহাস আছে, এগুলো আসলে বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। 71-এ আমরা আমাদের দেশ পেয়েছি, আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছি। তো অনেকে আমার কাছে একদম পরিষ্কারভাবে যেটা বলবো যে অনেকে আসলে বলতে চাচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হলো 24 সালে। কথাটার সাথে আমি আসলে একমত নই। আমি এটা একদম খোলাখুলিভাবে বলতে পারবো, কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা স্বাধীন হয়েছি 71-এ, 24-এ এসে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এটা যদি আপনারা বলেন যে নতুনভাবে স্বাধীন হয়েছি, সেটা হতে পারে, নতুন করে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা 71-কে ভুলে যেতে পারবো না। আমি বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্মে আমি এরকম অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যেখানে ওই অ্যাপসগুলো দিয়ে তারা কাজ করছে। তো আসলে কি বলবো, এমন একজন মানুষকে আমি সেটার ব্র্যান্ডিং করতে দেখেছি, খুবই পরিচিত মুখ আমাদের মিডিয়ার, আমি নাম প্রকাশ করছি না, খুব বড় একজন অভিনেত্রী, তাকে দেখেছি আমি এরকম একটা ব্র্যান্ড প্রমোট করতে, আর কি ব্র্যান্ড না, অ্যাপ প্রমোট করতে, যেখানে আসলে যেটা লিগ্যাল না বাংলাদেশে। তো আমরা বেসিক্যালি শিল্পী মানুষ, আমরা যদি বলি শিল্পী মানুষ, শিল্প অঙ্গনের মানুষ আমরা যদি আমরা এই সকল জিনিসপত্রকে সবার সামনে প্রমোট করি, তাহলে তো আমাদের নিজেদের শিল্প অঙ্গনটাই দূষিত হয়ে যাবে। ধ্বংসের পথে, এখন এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এটাই আসলে, এই যে আপনি বললেন না যে নতুনভাবে আমরা স্বাধীন হলাম, হ্যাঁ আমরা নতুনভাবে অবশ্যই স্বাধীন হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। তো এই নতুন স্বাধীনতাটা যে অর্জন করেছি এটাকে তো রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে আসলে অনেক জায়গাগুলোতে একটু নজর দিয়ে একটু সেন্সিটিভভাবে হ্যান্ডেল করতে হবে।